আমরা অনেকেই আছি কচুরলতি খেতে অনেকটাই ভালোবাসি, কিন্তু লতি পরিষ্কার করাটা খুবই ঝামেলা, তাই না? তো কিভাবে লতি খুব সহজেই পরিষ্কার করা যায় এটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি বানালাম কচু লতি আর চিংড়ি মাছের একটা রেসিপি। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবারও একটা তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। অনেক দিন ধরে কোনো ব্লগ বা ভিডিও বানানো হয়নি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম কচুর লতি আর চিংড়ি মাছের। তো লতিটা পরিষ্কার করা অনেকটাই ঝামেলা, কিন্তু পদ্ধতি জানা থাকলে একদমই সহজ। তো আমি কীভাবে লতিটা পরিষ্কার করলাম এটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এই যে দেখো, লতিটা গড়ে এনে দুদিন রেখে দিতে লাগবে। যদি দুদিন রেখে দাও তাহলে খুব ইজিলি পরিষ্কার করা যায়। আমার লতিটা দুদিন হয়ে গেল, বাজার থেকে এনেছিল, আমি রান্না করিনি, কারণ দুদিন পরে রান্না করে খেলে না খুব ইজিলি পরিষ্কার করা যায়, আর সঙ্গে সঙ্গে লতি এত ভালো করে পরিষ্কার করা যায় না। তো আমি এখানে লতিটা এখন পরিষ্কার করতে বসলাম। এই যে দেখো, খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে, গায়ে একটু নোংরা নেই, লতির গায়ে খুব পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি কীভাবে পরিষ্কার করেছি এটাই তোমরা একটু দেখে নাও আবার। এই যে দাওয়ার মধ্যে এভাবে একটুখানি এভাবে এরকম করবে দেখবে ইজিলি, খুব ইজিলি এটা উঠে যায়, টান দিলে একদম ইজিলি উঠে যায়। এই যে দেখো কি সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। যদি সঙ্গে সঙ্গে বাজার থেকে এনে এভাবে পরিষ্কার করতে চাও এটা কিন্তু হবে না, দুদিন ঘরের মধ্যে রেখে দিতে লাগবে। তো আমার এই কচুর লতিটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখানে আমি এখন চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব। চিংড়ি মাছটা একটু পরিষ্কার করাই আছে। তো আমি এটাকে আবার একটু মানে উপরে যে খোসাটা আছে এটা সবটা আমি ফেলে দেবো। এই যে দেখো একটুখানি মানে এটা ইজিলি হাতের মধ্যে উঠে আসছে। আর চিংড়ি মাছের বড় চিংড়ি মাছ যেগুলো হয় এগুলোর পেছন দিয়ে এমন একটা নোংরা থাকে ভিতরে। এই যে দেখো নোংরাটা আমি বের করে নিলাম। এভাবে সবগুলি চিংড়ি মাছ পরিষ্কার করে নেব। খোসাগুলো থাকলে খেতে ভালো লাগবে না, এই খোসাগুলো এভাবে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। এই যে দেখো ইজিলি এটা মানে ধরলেই উঠে যাচ্ছে। এই যে পেছনে একটা নোংরা আছে, এটা না ফেললে হবে না। এভাবে এভাবে টান দিলে খুব ইজিলি বেরিয়ে আসছে। এই যে দেখো খুব ইজিলি বেরিয়ে আসছে টান দিলে। এভাবে আমি সবটি চিংড়ি মাছ পরিষ্কার করে নেব। তো আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখো কতগুলি খোসা, এগুলি আমার আর লাগবে না, তো এগুলিকে এখানে ফেলে দেবো। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করার আগেও একটু 2-3 বার ধুয়েছিলাম ভালো করে, তো এখন আবার একটু ভালো করে ধুয়ে নেব। এই চিংড়ি মাছের খোসাগুলি বেটেও নাকি বড়া খাওয়া যায়, তো আমার কাছে বাটার মতো কোনো কিছু নেই, তাই আমি এগুলি ফেলে দিলাম। যাদের কাছে আছে শিলনোড়া তারা একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে চিংড়ি মাছটাকে আবার একটু ভালো করে ধুয়ে নিলাম। তো এখানে চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। আর চিংড়ি মাছে আমি এখানে নুন হলুদ ভালো করে মেখে নিলাম। মাছটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ আমার মেয়ে খুবই পছন্দ করে খেতে, ওর খুবই প্রিয়। আমার ভালো লাগে, কিন্তু এতটাও ভালো লাগে না, মোটামুটি একটু চলে, ভালোই লাগে। তো এইভাবে চিংড়ি মাছ সবগুলো আমি ভালো করে ভেজে নেব। সবগুলি চিংড়ি মাছ একদম লাল লাল করে ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব মাছগুলি। তো মাছ ভাজার তেলে আমি এখানে তরকারিটা এখন বানিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর কচুর লতিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটুখানি সিদ্ধ করে রেখেছি। তো এখন তরকারিটা বানিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেঁয়াজটা আরও একটু ভালো করে ভেজে নেব। তো লতি খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে লতি খেতে, খুবই প্রিয় একটা মানে জিনিস লতি আমার কাছে। তো এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো
দিয়ে দেবো একটু জিরা ধনিয়ার গুঁড়ো, খুবই সামান্য দিলাম। মশলাটাকে এখানে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আমার। তো এর দিয়ে দিলাম এখন লতিটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো এখানে আমি আর নুন দেবো না এখন। যদিও নুনটা একটু কম হয়েছিল, একটু দিলে ভালোই হতো। যাই হোক, কি আর করার, দেইনি তো দেইনি। তো আমার লতিটা মাছ এখন দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো সবগুলো মাছ আমি দেইনি, মানে অল্প একটু মাছ আমি রেখে দিয়েছিলাম মেয়ের জন্য, আর ও খেতে খুবই ভালো হয়। লতি রান্না করা খুবই ইজি, শুধু পরিষ্কার করাটা একটু ঝামেলা। তো পদ্ধতি জানা থাকলে পরিষ্কার করাটাও এত ঝামেলা নয়। আমি তো দেখিয়ে দিলাম খুব ইজিলি মানে কীভাবে পরিষ্কার করা যায়। তো আমার এখানে কচুর লতিটা রান্না করা হয়ে গেছে। এই যে দেখো কেমন হয়েছে বলবে। এই যে রান্না করা হয়ে গেছে, খুবই ভালো হয়েছিল।